বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রতিক কিছু টেন্ডার দেখলে বোঝা যায় তারা তাদের কোর ইউনিটগুলোর অস্ত্র ভান্ডার আপগ্রেড করার চেয়ে স্পেশাল ফোর্সের আধুনিকায়নে বেশি মনোযোগী হয়ে উঠেছে। সাম্প্রতিক কিছু টেন্ডার দেখলে এটি স্পষ্ট বোঝা যায় যেখানে স্পেশাল ফোর্সকে ফোকাস করেই এসব সমরাস্ত্র সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্পেশাল ফোর্সকে দ্রুত আধুনিকায়নের চেষ্টা করছে। যেমন প্রথমে থাকবে ব্ল্যাক হক হেলিকপ্টার কেনা। দুটি ধাপে মোট 8টি ব্ল্যাক হক হেলিকপ্টার কেনা হচ্ছে। এগুলো ট্রান্সপোর্ট, স্পেশাল অপারেশন, এয়ার অ্যাসল্ট পরিচালনা করতে সক্ষম। প্রায় 1000 প্লাস আপগ্রেডেড টাইপ 56 রাইফেল চীন থেকে কেনা হচ্ছে। যদিও এগুলো বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা যায়। এছাড়া স্বল্প পরিসরে যুক্ত হয়েছে চেক প্রজাতন্ত্রের নির্মিত সিজিব্রেন 2BR অ্যাসল্ট রাইফেল। প্রায় 10,000 সাবমেশিন গান বা এসএমজি কেনা হচ্ছে। এখানে সংখ্যাটা গুরুত্বপূর্ণ কারণ এগুলো শুধুমাত্র স্পেশাল ফোর্সের সদস্যরাই ব্যবহার করবে। এটা থেকে স্পেশাল ফোর্সের সদস্য সংখ্যাও অনুমান করা যায়। এর সাথে তুরস্ক থেকে মেটিএসএফ 9mm পিস্তল কেনা হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্মিত অত্যাধুনিক জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, যেগুলো শুধু স্পেশাল মিশনের জন্য বরাদ্দ। এছাড়াও সেনাবাহিনী স্পেশাল ফোর্স প্যারাকমান্ডো ব্রিগেডের জন্য জার্মানি থেকে অত্যাধুনিক ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন RGW-90 ম্যাটাডর কেনা হয়েছে। সীমান্তে যে কোনো অপারেশনের জন্য বা বর্ডারে দ্রুত মোতায়েনের জন্য অল্টেরেন ভেহিকল কেনা হচ্ছে। তবে স্পেশাল ফোর্সের জন্য কেনা অল্টেরেন ভেহিকলে মেশিন গান, ATGM, গ্রেনেড লঞ্চার বসানো থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল ফোর্স প্যারাকমান্ডের জন্য কিছুদিন আগে কেনা হয়েছে অ্যান্টি ম্যাটেরিয়াল রাইফেল। এছাড়াও অটোমেটিক গ্রেনেড লঞ্চার, কর্নার শর্ট রাইফেল ইত্যাদি। গিয়ারস অ্যান্ড ইকুইপমেন্টের ভিতরে উন্নত বডি আর্মর, বডি ক্যামেরা, নাইট ভিশন গগলস, বহনযোগ্য EW+ কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি রয়েছে। এসব জিনিসপত্র কেনার খুব অল্প সময়ের মধ্যেই টেন্ডার জারি করা হয়েছিল। অস্ত্রের ধরন দেখেই বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল ফোর্স প্যারাকমান্ডোদের বিভিন্ন কাজের জন্য ক্যাটাগরিজ করা হয়েছে। যেমন ক্রস বর্ডার অপারেশন অর্থাৎ শত্রু এরিয়ায় ঢুকি স্ট্রাইক, দেশের ভিতরে জঙ্গল বা বর্ডার এরিয়ায় অপারেশন, জিমি উদ্ধার বা আরবান ওয়ারফেয়ার ইত্যাদি। উল্লেখিত কেনাকাটাগুলোই দেখলে ক্লিয়ারলি বোঝা যায় যে সেনাবাহিনী তাদের স্পেশাল ফোর্স প্যারাকমান্ডোকে আরও ঢেলে সাজাচ্ছে। আগে ইকুইপমেন্টের দিক থেকে বাংলাদেশ নেভির সোয়ার্স এগিয়ে থাকলেও প্যারাকমান্ডোরা মিশন অভিজ্ঞতায় এগিয়ে ছিল। কিন্তু বর্তমান সেনাবাহিনীর কার্যক্রমে হয়তো ইকুইপমেন্ট ঘাটতি কেটে আরও উন্নত সরঞ্জামাদি এবং আধুনিক গিয়ার্সে উন্নত লুকে দেখা যাবে আমাদের বীর কমান্ডোদের। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচে কমেন্ট বক্সে।